তুমি গুচ্ছতে সাবজেক্ট পাবে কিনা বা তোমার মেরিট পজিশনে গুচ্ছতে তুমি একটা চান্স পাবে কিনা A to Z কথা বলবো আজকের এই ভিডিওতে। অর্থাৎ গুচ্ছতে কারা চান্স পাবে, মেরিট পজিশন কত দূর পর্যন্ত যাবে, বিস্তারিত কথা বলবো। মানে তোমাদের যত কিছু জানার আছে সব নিয়ে কথা বলবো। আচ্ছা চলো শুরু করি। একটু যদি নিচে যাই ভাইয়া, তোমরা এখনও যারা গুচ্ছতে তোমাদের রেজাল্টটা দেখতে পারো নাই, তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করে কিন্তু তুমি তোমার রেজাল্টটা কিন্তু দেখতে পারবা। তোমাদের রেজাল্টটা কিন্তু তোমার অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পারবা। এখন দেখো, তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমাদের কোন টপিকগুলো পড়লে, অর্থাৎ বাছাই করা কোন টপিকগুলো পড়লে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একদম টপ করতে পারবা, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। প্লাস 160+ এক্সাম দিব, সাজেশন দিব, নোট দিব, এত কিছু পাচ্ছ। তোমার সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি 160টা এক্সাম এখানে পেয়ে যাবা। এই 160টা এক্সাম মাত্র 200 টাকা। তুমি ভাইয়াকে ইনবক্স করলে ভাইয়া তোমাকে সব বিস্তারিত বলে দিবে এক্সাম ব্যাচ সম্পর্কে। আচ্ছা চলো শুরু করি। আচ্ছা, তোমাদের গুচ্ছতে এবার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের টোটাল আসন সংখ্যা কিন্তু হচ্ছে 2760টা আসন সংখ্যা রয়েছে এবং পরীক্ষা দিয়েছে প্রায় ৭৬,০০০-এর কাছাকাছি শিক্ষার্থী কিন্তু কী করেছে, পরীক্ষা দিয়েছে। এখন কত মেরিট পজিশন আর কত মার্কে কত মেরিটে তোমরা চান্স পাবা কিনা একটু দেখে নাও। আমি যদি তোমাদেরকে বলি, যারা 40+ মার্ক পেয়েছো তারা এর গত বছর অর্থাৎ 2024 সেশনের কিন্তু আমি এটা কথা বলতেছি, তোমরা যারা 40 পেয়েছিল তারা কিন্তু আসলে প্রায় 10,560 এর মধ্যে থেকে কিন্তু অনেকেই ভর্তি হয়েছিল। এরপর যারা 50-এর মতো মার্ক ছিল যাদের, এবং যাদের মার্ক ছিল 50-এর মতো, তারা কিন্তু কি 3,750 এর মধ্যে ভর্তি হয়েছিল। এবং যাদের মার্ক ছিল 60, তারা কিন্তু প্রায় 1,745 জন ভর্তি হয়েছিল। এবং যাদের মার্ক হচ্ছে 70, তারা কিন্তু 180 জন ভর্তি হয়েছিল। এবং যাদের মার্ক হচ্ছে 80, তারা কিন্তু হচ্ছে কি 4 জন ভর্তি হয়েছিল 80 মার্কে। মানে এটা বিগত 24 সালের মার্ক, আসলে যে কত মার্কে কে কোথায় ভর্তি হয়েছিল। আমরা যদি একটু লক্ষ্য করি, তোমরা 40 পেয়েও কিন্তু তোমাদের গত বছর গুচ্ছতে ভর্তি হয়েছে, 50 পেয়েও ভর্তি হয়েছে, 60 পেয়েও ভর্তি হয়েছে। সো তোমার মার্ক কত ভাইয়া? তুমি যদি মার্ক 50 থেকে এই দিকে থাকো, অর্থাৎ 50-এর ভেতরে থাকো, তুমি শিওর থাকো এবছর মেরিট পজিশন মিনিমাম 4,000 পর্যন্ত যাবে। কোনো মিস নাই, 4,000 পর্যন্ত যাবে। তোমার কত সিট সংখ্যা আছে? 2,760টা, তার মানে 4,000 পর্যন্ত তোমার কনফার্ম যাবে। কথা বুঝতে পারছো? 4,000 পর্যন্ত যাবে। এখন তোমার মার্ক কত? যারা 40 পেয়েছো তারাও আশা রাখতে পারো, তবে তোমার মার্ক কত তুমি এখন ভাইয়াকে কমেন্ট করে জানাও। ভাইয়া কিন্তু তোমাকে বলে দিবে আসলে তুমি চান্স, মানে তোমার মেরিট পজিশন আসবে কিনা বা তোমার চান্স পাবা কিনা। আচ্ছা, আমি যদি বলি গুচ্ছতে যদি প্রথম মেরিটের কথা বলি তোমাদেরকে, প্রথম মেরিটে যারা 57 থেকে 60-এর মধ্যে আসো, তোমরা একদম সেফ জোন ধরে রাখো, তোমরা ইনশাল্লাহ এখানে চান্স পেয়েছো, তোমরা জিএসটিতে একটা সিট পাবা। এরপর যারা হচ্ছে দ্বিতীয় মেরিটের কথা যদি বলি, তোমরা 52 থেকে 60-এর ভেতর যারা আসো, তোমরা অবশ্যই এখানে হচ্ছে চান্স পাবা। হ্যাঁ, এরপর হচ্ছে যারা তৃতীয় মেরিটের কথা যদি বলি, তাহলে 50 মার্কের ভেতর যারা থাকবা তারা অবশ্যই এখানে চান্স পাবা। এখন 40 বা 45-এর মধ্যে থাকলে চান্স হবে কিনা ভাইয়া? 45-এর মধ্যে থাকলেও আশা রাখতে পারো যে শেষ পর্যন্ত হয়তো বা তোমাকে ডাকবে আর কি। 45 পর্যন্ত যদি তুমি থাকো, তুমি আশা রাখতে পারো। আচ্ছা, এখন কে কত মার্কের আনসার করেছো ভাইয়াকে জানাও, তোমার মেরিট পজিশন কত ভাইয়াকে জানাও। ভাইয়া কিন্তু তোমার কমেন্টের রিপ্লাই দিবে 100%। ভাইয়া সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকে। এবং সেই সাথে হচ্ছে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যাদের শেষ ভরসা, তোমাদের জন্য 160টা এক্সাম মাত্র 200 টাকা, তোমরা জয়েন করো ভাইয়া। আমি তোমাকে বলতেছি, তুমি যদি সবগুলো এক্সাম এখান থেকে যাও টপিক পড়ে, তুমি 100% তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট পাবা। অবশ্যই টপিক পড়ে যদি আমাদের 160টা পরীক্ষা তুমি দাও। এখানে ইংলিশের উপর একদম অনেকগুলো পরীক্ষা নেওয়া হবে, প্রায় 80টার মতো পরীক্ষা নেওয়া হবে ইংলিশে। তারপর মডেল টেস্ট থাকবে প্রায় এরকম 30টার মতো, এবং সব বাংলা ইংলিশ জিকে মিলে প্রায় 30 থেকে 40টা এক্সাম থাকবে। এত এক্সাম ভাইয়া, তুমি যদি এগুলো দাও, তুমি এগুলোতে দিলে তোমার একদম তুমি নিজেকে জাস্ট করে ঝালাই করে নিতে পারবা এবং তোমার যে ঢাকা স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হতে পারবা।